আমরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। যখন যে সময় 24 ঘন্টার যে কোনো সময় আমরা তথ্য পেলে সাথে সাথে অভিযান চালাবো। আর আরেকটা বিষয় আছে, সেখানে আমরা যাকে মূল পরিকল্পনাকারী বলছি, মোহাম্মদ আব্দুল কাইয়ুম চৌধুরী রিমন, তার কাছ থেকে আমরা একটি ভিডিও উদ্ধার করেছি। সেটি হলো শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপের নতুন সদস্য রিক্রুটের সময় তার কাছ থেকে কিভাবে পবিত্র কোরআনের শপথ নেওয়া হয় সেটি আপনাদেরকে দেখাবো। নতুন সদস্য রিক্রুটের ক্ষেত্রে তাদেরকে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করানো হয় এবং ওই শপথের ভিডিও শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের কাছে প্রেরণ করতে হয় এবং ওই নতুন সদস্য রিক্রুটের পূর্বে পুরাতন একজন বিশ্বস্ত সদস্যকে গ্যারান্টর হতে হয়। এরপরে তারা নিয়োগ দেয়। এটা তাদের একটা বায়োডাটার মতো। সরাসরি নির্দেশ তো সবার কাছে আসে না, ফিল্ড লেভেলে যারা কাজ করে তাদের কাছে সরাসরি নির্দেশ আসে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আসে না, এরকম পরিকল্পনাকারী সমন্বয়কারী যারা আছে তার পক্ষে এখানে চাঁদাবাজি নিয়ন্ত্রণ, বালুমহাল নিয়ন্ত্রণ করে, তাদের কাছে নির্দেশ আসে। তারা এখানে তাদের নিজস্ব যে ক্যাডার বাহিনী আছে তাদেরকে ব্যবহার করে, বিভিন্ন কাজে বিভিন্ন জনকে ব্যবহার করে। অস্ত্রধারীদের একটা গ্রুপ আছে, তারা ব্যবহার করে। মূলত বালুমহাল নিয়ন্ত্রণের ব্যবসা, ঝুট ব্যবসা এগুলো আছে। আর হচ্ছে সে পয়সাওয়ালা ধনী লোকজনকে টার্গেট করে চাঁদা দাবির জন্য। তারা চাঁদা দাবি করেছিল, প্রত্যাশিত চাঁদা না পেয়ে তারা ভয় দেখানোর জন্য গুলি করেছে। এরা প্রকাশ্য থাকে না, এদের মতো কৌশল অবলম্বন করে। তদন্ত চলমান। আমরা সব কয়জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করবো ইনশাল্লাহ। ইন্টারপোলের রেড নোটিশ জারি আছে। আমরাও প্রায় সময় তাদেরকে অনুরোধ পাঠিয়ে থাকি। ইন্টারপোলের মাধ্যমে যদি গ্রেফতার করা সম্ভব হয় অবশ্যই বাংলাদেশে নিয়ে আসা হবে। আসামির ছবি প্রকাশ করিনি, ছবিটা ব্লার করা হয়েছিল। আসামির পরিচয় প্রকাশ করা সম্ভব না, যেহেতু আসামি এখনো গ্রেফতার হয়।